জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। আমি আমি দুঃখ প্রকাশ করছি যে তারা রাত্রেবেলা এসেছে, আমি রাত্রেবেলা বেরোতে চাই নাই, তারা সারা রাত আমার এখানে ছিল প্রশাসনের লোকজন, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে আমি আমাদের কষ্ট দিয়েছি। নারায়ণগঞ্জ শহরে 21 বছর আপনাদেরকে আমি সেবা দিয়েছি, কোনোদিন কেউ বলতে পারবেন না যে আমি কখনো প্রতি এসে পরায়ণ হয়ে অন্য কোনো দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোনো ধরনের মানে বৈষম্য আচরণ করেছি। দলমতের ঊর্ধ্বে উঠে নিজের দলের ভিতরে থেকে তারপরে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। বৃহৎ সত্য, মতভেদের সত্য, এই শহরের নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোনো জায়গা নেই যেখানে প্রতিবাদ করে নাই। তো কি হত্যা সহ সকল হত্যাকাণ্ডে যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল, কেউ কোনো কথা বলে নাই, তখন আইবি আওয়াজ তুলেছে, এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে। আজকে সেই আইবিকে কিসের জুলুমে, কিসের কারণে, কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে আমি ঠিক জানি না, কিন্তু যেহেতু আমাকে গ্রেপ্তার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটা অনুরোধ করবো, আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, আমার পরিবারের পাশে ছিলেন, আমার পাশে থাকবেন। আপনারা সকলেই জানেন 1 মাস হয়নি আমার ছোট ভাই, অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রেজা রিপনকে আমরা হারিয়েছি। আমি কি কোনো জুলুমবাজ? আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী লোককে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই। বর্তমান যারা সরকার আছেন সামনের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনি আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতি, সততার কিসের মূল্যায়ন? আমি তো ভয় পেয়েছিলাম, আমি তো পালাইনি, তাহলে এভাবে আমাকে রেসপেক্ট হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণের দিলে।